বন্ধুরা, আজকে করব মাছের মাথা দিয়ে মুগের ডাল, একদম বিয়েবাড়ির স্টাইলে। তার জন্য তেলে আমি মাছের মাথাটাকে ভেজে নেব। তার আগে ডালটা ভেজে নিই অন্য জায়গায়, আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এবারে আমি মাথাটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি সেই কড়াতে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে এবং শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো একটা মশলা। সেই মশলাটার মধ্যে ছিল আদা, রসুন, লঙ্কার বাটা এবং গোটা টমেটো চিড়ে। সেই মশলাটা সামান্য পরিমাণে দিয়ে ভালো করে কষবো। কষে একটু রঙটা চেঞ্জ হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে তারপরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি দেব হলুদ এবং লঙ্কার গুঁড়ো, সবই সামান্য পরিমাণে। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এবার আমি হালকা একটু কষবো। কষে নেওয়ার পরে এবার আমি দেব জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে তারপরে আরেকটু কষে নেব। কষে এবারে আমি দেব নুন এবং চিনি। চিনিটা দিচ্ছি স্বাদটাকে পুরোটাই ব্যালেন্স রাখার জন্য। দিয়ে দেওয়ার পরে আমি এরপরে ভালো করে কষে নেওয়ার পর আগে যে মাথাটা ভেজে রেখেছিলাম মাছের, সেটাকে হালকা একটু ভেঙে দিচ্ছি, কারণ মাছের মাথার যে ভেতরে তেল থাকে সেটা যেন ডালের মধ্যে পুরো মিশে যায়। তার জন্য মাছের মাথাটা হালকা ভেজে রেখে ভাঙা ছিল, ওটা দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে কষবো। কষে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে মিশিয়ে নেবো। ডাল, মশলা, মাথা পুরো মিশে গেলে এবার আমি ফুটতে দিয়ে দেবো। ভালো করে ফুটে গাঢ় হয়ে গেলে ডালটা, এরপরে আবার একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা। এখানে অনেকে ঘিও দেয়, আমার ঘিটা পছন্দ না পার্সোনালি, তাই জন্য আমি ঘি অ্যাড করিনি। এবারে সার্ভ